ধরুন বেটার লাইফস্টাইল, আর এই বেটার লাইফস্টাইলের জন্য আমরা অনেক কিছু করে থাকি। অ্যাস্ট্রোলজিও কি এর মধ্যে দায়বদ্ধতা রাখে? অ্যাস্ট্রোলজিও কি এর মধ্যে আপনাকে গাইডলাইন দিতে পারে? ইয়েস, পারে। তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি মানেই শুধুমাত্র ভবিষ্যৎকে জানা নয়, আপনার আগামী দিন কেমন হবে সেটা জানা নয়, বরঞ্চ বর্তমানটাকে আরো সুন্দর করা, জীবনের নিয়ম শৃঙ্খলা, শান্তি, মন ভালো রাখা, সমস্ত কিছুর জন্য কিন্তু গ্রহ আপনাকে সাহায্য করতে পারে। আমাদের প্রতিদিনের জীবনে ভালো অভ্যাস, ভালো কিছু করা, ভালো কিছু রাখা, সমস্ত কিছুর জন্য কিন্তু গ্রহ আপনাকে সাহায্য করতে পারে। কারণ আমরা যে অ্যাকচুয়ালি কাজ কি গ্রহ আমাদের ভেতরে কিন্তু প্রবণতা আনে, আর আমাদের সুস্থ সুন্দর জীবন, আমাদের হাইজিন মেনটেন করা জীবন এবং আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা ডিসিপ্লিন লাইফ মেনটেন করা, সমস্ত কিছুর দ্বারা কিন্তু আমরা আমাদের সুন্দর ভাগ্যকে গড়ে তুলতে পারি। এক একটা গ্রহ কিন্তু এক একটি শক্তির বিকাশ ঘটায়। যেমন হচ্ছে বেটার লাইফস্টাইলের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠুন। সকালবেলা ঘুম থেকে ওঠা ভীষণ শুভ, কারণ হচ্ছে রবির শক্তিকে বিকশিত করা, অর্থাৎ রবি অর্থাৎ সান গ্রহ, আমাদের এই অ্যাস্ট্রোলজিতে নবগ্রহের মধ্যে প্রথম গ্রহ হচ্ছে রবি। আর এই রবির কাজ কি? আপনার মধ্যে আপনার ভেতরের আত্মশক্তিকে প্রকাশ করা, আপনার কনফিডেন্স লেভেলকে বাড়ানো, আপনার নেতৃত্ব জ্ঞানকে আরো বেশি প্রখর করা। এটার জন্য কিন্তু হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা, সূর্য প্রণাম করা, এগুলো করলে পরে কিন্তু জীবনে একটা সুন্দর রবির শক্তিকে আমরা বিকশিত করতে পারি। এরপরেই আসছে চন্দ্রের শক্তি। চন্দ্র, মন। এই চন্দ্রের শক্তিকে বিকশিত, চন্দ্র কার প্রতীক? মন, মানসিকতা, অর্থাৎ মানসিক শক্তিকে বিকশিত করবার জন্য চন্দ্রকে ভালো রাখার দরকার। চন্দ্রকে ভালো রাখতে গেলে কি করতে হবে? অনেক মানুষ আছে জল কম খায়, এটা খুব খারাপ, এতে চন্দ্র দুর্বল হয়ে পড়ে। তাহলে কি করা উচিত? হাইড্রেটেড থাকা উচিত, জল পর্যাপ্ত পরিমাণে পরিমিত জল পান করা উচিত। যদি প্রত্যেক দিন আপনি মেডিটেশন করতে পারেন, প্রত্যেক দিন মন্ত্র পাঠ করতে পারেন, যে কোনো মন্ত্র, সেটা গায়ত্রী মন্ত্র হোক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক, দুর্গা স্তোত্র হোক, আদ্যা স্তোত্র হোক, আপনি যেটা পারেন সেটা করলে পরেই কিন্তু অবশ্যই চন্দ্রের শক্তি বিকশিত হয়। মঙ্গলের শক্তিকে বিকশিত করবার জন্য কি দরকার? কার্যক্ষমতা মঙ্গল দেয়, তাই ডু এক্সারসাইজ এভরিডে। প্রতিদিন যদি এক্সারসাইজ করেন তাহলে মঙ্গলের শক্তি বিকশিত হয়। আবার ধরুন বুধের শক্তি, প্রতিদিন যদি কিছু না কিছু বই পড়েন, নতুন কিছু শেখেন, বুধের শক্তি কিন্তু বিকশিত হয়। এইভাবে নবগ্রহের শক্তিকে পাওয়ার জন্য বিভিন্নভাবে আমাদেরকে এগিয়ে যেতে হয়। বাকি শক্তিগুলো আবার আরো আরেকটা রিলসে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব।